হ্যালো ফ্রেন্ডস, আমি নীল। ভয় উইথ নীল চ্যানেলে এটি প্রথম এপিসোড। আপনাদের সবার আশীর্বাদ নিয়েই জার্নিটা শুরু করছি। আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে দুটি হাড় হিম করা ঘটনা রয়েছে, একটি ট্রেন প্ল্যাটফর্মকে নিয়ে এবং আরেকটি আপনাদের সকলের প্রিয় গ্রাম বাংলার সত্যি ভৌতিক ঘটনা। শীতকাল এসে গেছে, কম্বল নিয়ে নিন এবং কানে হেডফোন, শুনতে থাকুন ভয় উইথ নীল। ঘটনাটি বলেছে আমারই এক বন্ধু অর্ণব। ও যেভাবে বলেছে আমি সেভাবেই পড়ছি। অর্ণব এটির নাম দিয়েছে শেষ ট্রেনের প্ল্যাটফর্ম। রাত গভীর হলে শহরের সব শব্দ মিলিয়ে যায়, কিন্তু কিছু জায়গা আছে যেখানে রাতের নীরবতাই সবচেয়ে বেশি শব্দ করে। লিখছে আমি অর্ণব। আজ যে ঘটনাটি বলবো সেটা রাত 10:40-এর শেষ ট্রেন। রাত 10:43। কলকাতা থেকে বাড়ি ফেরার ট্রেন ছাড়তে আর মাত্র কয়েক মিনিট। আমি দৌড়ে এসে দাঁড়ালাম প্ল্যাটফর্ম 3-এ। সব দোকান প্রায় বন্ধ। প্ল্যাটফর্মের বাতিগুলো দপদপ করছে। অস্বাভাবিকভাবে পুরো প্ল্যাটফর্মটাই আজ যেন বড়ই অদ্ভুত শান্ত। এমন একটি নীরবতা যা স্বাভাবিক নয়। হঠাৎ আমি লক্ষ্য করলাম প্ল্যাটফর্মের এক কোণে বসে আছে একটি মেয়ে। মেয়েটি সাদা সালোয়ার কামিজ পরে রয়েছে, মাথা নিচু করে রয়েছে। চারপাশে কেউ নেই। অন্যদিন এই সময় যেটুকু মানুষজন থাকে, কিন্তু আজ যেন পুরো স্টেশন খালি। শুধু দূরে একটা পুরনো দিনের বড় ব্লেডওয়ালা পাখা ঘুরছে ঘর ঘর শব্দ করে। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আশেপাশের আবহাওয়া যেন কেমন ভারী ভারী লাগছিল। যে মেয়েটির কথা বললাম সে একদম নড়ছে না, এতটাই স্থির যেন রক্তে মাংসে তৈরি মানুষ নয়, একটি ছবি। এদিকে ট্রেন আসতেও আজ লেট হচ্ছে, তাই আমি একটু এগিয়ে গিয়ে দেখি মেয়েটি ঠিক আছে কিনা। একটা ব্যাপার ফিল করছি, আমি যতই মেয়েটির দিকে এগোচ্ছি ততই একটা ঠান্ডা বাতাস আমার শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। লক্ষ্য করছি মেয়েটির চুলগুলো একেবারে মাটিকে স্পর্শ করে রয়েছে, মুখ দেখা যাচ্ছে না। আমার মন বলছে কিছু যেন একটা স্বাভাবিক নয়। তবুও আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এই শোনো, কিছু হয়েছে তোমার? আমার প্রশ্ন শুনে মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তাতে আমি যা দেখলাম আমার বুক কেঁপে উঠল। মেয়েটির চোখ দুটো ধূসর, যেন বহুদিন হাসেনি, কাঁদেনি, শুধুই তাকিয়ে থেকেছে। এবার মেয়েটি মৃদু গলায় বলল, শেষ ট্রেন ধরবে না? তার গলার স্বর যেন ঠান্ডা, শূন্য, তাতে কোনো অনুভূতি নেই। আমি ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় পাচ্ছি। তবুও মেয়েটির প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ, শেষ ট্রেনের জন্যই তো দাঁড়িয়ে আছি। তুমি? এবার মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু কোনো শব্দই হলো না। এরপর আমি যা দেখলাম তাতে আমার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। আমি দেখলাম মেয়েটির পা মাটিতে ছুঁয়ে নেই, বাতাসে ভাসছে। মনে মনে ভাবছি, এ আমি কি দেখছি? যা দেখছি তা কি সত্যি? গোটা শরীর নিজের কন্ট্রোল হারাচ্ছে। এক পা করে পিছোতে লাগলাম। তখনই হঠাৎ প্ল্যাটফর্মে একটি ঘোষণা বেজে উঠল, শেষ লোকাল আসছে প্ল্যাটফর্ম 3-এ। কিন্তু এই ঘোষণা শুনে আমার ভয় আরও বেড়ে গেল, কারণ প্ল্যাটফর্মের স্পিকারটির ওপরে বড় বড় করে লেখা রয়েছে, আন্ডার মেনটেনেন্স, আউট অফ সার্ভিস। তাহলে ঘোষণাটা এলো কোথা থেকে? আমার সব গুলিয়ে যাচ্ছে। এবার চোখ গেল দূর থেকে আসা একটি ট্রেনের দিকে, কিন্তু ট্রেনটিতে কোনো লাইট জ্বলছে না, কোনো শব্দও করছে না। এটা কিভাবে সম্ভব? তখনই কানের কাছে ঠান্ডা অনুভূতি ফিল করলাম, সাথে ফিসফিস শব্দ। মেয়েটি বলছে, এই ট্রেন কখনো মিস করো না যেন। বলেই তার মুখে একটা বিকট বিকৃত হাসি ফুটে উঠল। সে হাসি যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যেন গালের চামড়া দুই দিকে ছিঁড়ে যাচ্ছে। আমি আর সময় নষ্ট না করে ছুটে পালাতে যাব, তখনই কানে ভেসে এলো একটি শব্দ, থামো, থামো। মেয়েটির স্বর যেন গোটা স্টেশন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। তবুও আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্ল্যাটফর্মের বেরোনোর দিকে ছুটে যাওয়ার চেষ্টা করি।
কিন্তু এ কি, আমি তো সেই একই জায়গায় ছুটে চলেছি, সেই একই ঘড়ির কাঁটা। সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে রক্ত, চোখ দুটো ধূসর থেকে লাল হয়ে গেছে। এবার সে এগিয়ে আসছে আমার দিকে বাতাসে ভেসে। আমি যেন দৌড়াতে পারছি না, বরফের মতো জমে গেছে পা দুটো। সে বলছে, আমি প্রতিদিন অপেক্ষা করি, যে আসে সে আর ফিরতে পারে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে দেখছি। ঠিক তখনই ট্রেনটি চলে আসে আমার সামনে। আমি শরীরের সব শক্তি দিয়ে ঝাঁপ দিলাম ট্রেনের সামনে। তারপর সব কালো হয়ে গেল আমার চোখে। পরের দিন সকালে আমাকে প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় পায় ঝাড়ুদার দাদারা। কি হয়েছিল জিজ্ঞেস করায় আমি একটা কথাই বলেছিলাম, একটা মেয়ে আমাকে ডাকছিল। এটা শুনে তাদের মুখে কোনো রকম বিস্ময় দেখিনি, মনে হচ্ছিল তারা যেন সবটাই জানে। পরে খবর নিয়ে জেনেছিলাম যে ওই প্ল্যাটফর্ম 3-এ আজ থেকে 12 বছর আগে একটি মেয়ের মৃত্যু হয়েছিল। আশেপাশের লোকেরা বলে, শেষ ট্রেন মিস হলে মেয়েটি আসে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, আসে অন্য দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। কেমন লাগলো এই ঘটনাটি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনারাও যদি নিজের কোনো ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করতে চান তবে মেলে লিখে পাঠান। আমাদের মেল আইডি voywithnil@gmail.com। মেল আইডি ডেসক্রিপশানে দেওয়া থাকবে। চলুন যাওয়া যাক পরবর্তী ঘটনায়। বাংলার গ্রামগুলোয় রাতে এক ধরনের গন্ধ থাকে, কাদা, ধান, শিউলি ফুলের গন্ধ। আর তার সঙ্গে থাকে অদ্ভুত এক নীরবতা। এই নীরবতার পিছনে যে কত গল্প লুকিয়ে থাকে তা কেউ জানে না। আমার নাম অভি। আজ যে ঘটনাটি বলবো সেটা দেউলপাড়া গ্রামের। দেউলপাড়া বাংলাদেশের কুমিল্লা বিভাগের একটি ছোট্ট গ্রাম। আমার নিজের চোখে দেখা সেই ঘটনা যা আজও রাতে ঘুমোতে দেয় না। শরৎকাল, রাত প্রায় 10:30। আমি আলো জ্বালানোর জন্য মোমবাতি কিনে ঘরে ফিরছিলাম। পথের মাঝখানে পড়ে বড় একটা ক্ষেত, দেউলপাড়া মাঠ। এই মাঠটিকে নিয়ে গ্রামের লোকেদের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করে। কেউ রাতে ওদিকে যায় না, কারণ মাঠের পাশে একটি পুরনো বটতলা। লোকেরা বলে ওখানে নাকি এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়, যার মৃত্যু ঘটেছিল এই মাঠেই। কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না, যেমন আমিও বিশ্বাস করিনি। ভূতটুত আবার হয় নাকি, সবই লোকেদের বানানো। কিন্তু অবিশ্বাসী যে আমার জন্য কতটা বিপদ হয়ে দাঁড়াবে আমি কল্পনাও করিনি। আমি একা হেঁটে চলেছি মোবাইলের টর্চ জেলে। ঠান্ডা বাতাস বইছে, ধানগুলো স স স স শব্দ করছে। এমন সময় মাঠের ওপারে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো। দূরে সাদা কিছু একটা। আমি একবার চোখ মুছে আবার দেখলাম। এবার যেন মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ধান ক্ষেতের ভিতরে। আমি জোরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা হাসির শব্দ শুনতে পেলাম। সে হাসি একদম চাপা, ঠান্ডা, যেন বাতাস ভেদ করে আসছে। আমি থমকে দাঁড়ালাম। চারপাশে দেখলাম কোথাও কিছুই তো নেই। কিন্তু এবার হাসির শব্দটা আসছে ঠিক আমার পাশ থেকেই। মোবাইলের আলো এক ঝটকায় নিভে গেল। সব অন্ধকার। পুরো মাঠ যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। পাশ থেকে আসছে পোড়া ধানের গন্ধ, খোঁড়া মাটির গন্ধ। কেউ ফিসফিস করে বলল, এই পথে এসো না, যারাই আসে কেউ ফেরে না। আমার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে পড়ল। আমি আর কিছু না ভেবে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। কিন্তু যতই দৌড়াচ্ছি আমার মনে হচ্ছে কেউ যেন পাশেই আমার সাথেই দৌড়াচ্ছে। হঠাৎ ধপ করে কিছু একটা পড়ল মাঠের ভিতর, যেন যেন কোনো মানুষের শরীর। এবার আমার পা থমকে গেল। ফোনের টর্চ জ্বালানোর চেষ্টা করছি, শেষমেশ জ্বলে উঠল আলো। আর আলো জ্বলার সাথে সাথেই আমি হাঁ হয়ে গেলাম। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা।
পরনে লাল পাড় সাদা শাড়ি, ভেজা চুল, মুখের অর্ধেক ছায়ার মতো, চোখ দুটো রক্ত জমাট বাঁধার মতো লাল, একদম স্থির, নড়াচড়া করছে না, মুখের কোণে শুকনো মাটির দাগ। এই দৃশ্য দেখে আমি ধীরে ধীরে পিছোতে লাগলাম। সে ফিসফিস করে বলল, এখানে দাঁড়িও না, আমি এখনো আছি। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু কই, গলা দিয়ে তো স্বর বেরোচ্ছে না। মহিলাটি এবার আমার দিকে এগোতে শুরু করলো। ধানের গাছগুলো তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। আমি এবার দৌড়াতে শুরু করলাম, কিন্তু রাস্তা যেন কেমন পাল্টে যাচ্ছে। যেদিকেই যাচ্ছি অন্ধকার আরও গাঢ় কালোয় পরিণত হচ্ছে। পিছনে ফিরে দেখি মহিলাটি আর হাঁটছে না, কিন্তু তার ছায়া 2 গুণ লম্বা হয়ে আমায় ধাওয়া করছে। সে বলছে, আমি তো বাঁচতে চাইনি, কিন্তু তোরা কেন আসিস আমার কাছে? রাত হলে তোরা কেন আসিস? শব্দটা ধীরে ধীরে চিৎকারে পরিণত হলো। এবার আমি দাঁড়িয়ে পড়েছি, পা দুটোকে যেন কেউ শক্ত করে ধরে আছে, অদৃশ্য শক্তি। মহিলাটির মুখের দিকে তাকাতেই দেখি সে কি পৈশাচিক রূপ, তার চোখে মুখে রক্ত। তার চোখে চোখ পড়তেই মনে হলো যেন কেউ আমার বুকে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটাকে চেপে ধরেছে। বুকের ঢিপ ঢিপ শব্দ বন্ধ হয়ে আসছে। এই বুঝি মৃত্যু এলো বলে মাটির উপর পড়ে গেলাম। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে নিজেকে দেখলাম নিজেরই বিছানায়। পাড়ার লোকেরা আমাকে ঘিরে রয়েছে। আমি ভাবছি, আমি কি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি? আমার মৃতদেহকে কি সবাই দেখতে এসছে? তারপর মা বলে উঠল, বাবু, কাল কি হয়েছিল রে তোর? তখন বুঝলাম আমি বেঁচে আছি। ভয় এতটাই ছিল যে তখনও কথা বলতে পারছিলাম না। শুনলাম আমাকে মাঠের শেষ প্রান্তে অজ্ঞান অবস্থায় গ্রামের লোকেরা পড়ে থাকতে দেখেছিল। আমি একটু সুস্থ হয়ে গ্রামের বয়স্কদের প্রশ্ন করেছিলাম যে কেন ওই মহিলা এখনও ওখানে ঘুরে বেড়ায়। ওনারা বলেছিলেন, বহু বছর আগে ওই মাঠে রাতের অন্ধকারে এক বিধবা মহিলাকে খুন করা হয়েছিল। তার মৃত্যু নিশ্চিত করতে তাকে ধানক্ষেতের ভিতর ফেলে দেওয়া হয়েছিল। যারাই সেই পথ দিয়ে রাতে যায় তারাই সেই মহিলার দেখা পায়। আমি ভাবলাম, সবার মতো আমারও ওই মাঠের ভিতর দিয়ে না গেলেই হয়তো ভালো হতো। আমার অবিশ্বাসী আমার কাল হয়ে দাঁড়িয়েছিল। আজ প্রথম এপিসোডের 2টি ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন জার্নি শুরু করলাম, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সবটাই অসম্ভব। তাই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আবারও বলছি, আপনারাও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে। আপনার অভিজ্ঞতা পৌঁছে যাবে অনেকের কাছে। মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে। মেলে লিখে পাঠান আপনার ঘটনা।